হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানাই, আমার ব্লগ ডায়েরিতে স্বাগতম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমেই একটা টিভিতে ছবি দেখলে, ওটা হচ্ছে অপূর্ব সকাল সকাল উঠেই টিভি দেখার বায়না ধরেছে। কী দেখবে না, কৃষ্ণা দেখবে। তো এখন কিছু করার নেই, ও কোনোদিন বায়না করে না। আজকে কি মনে হচ্ছে বায়না করেছে, তো আমি বললাম আগে খেয়ে নাও, তারপরে আমি চালিয়ে দেবো। তো খাওয়া দাওয়া করিয়ে তারপরে টিভিটা চালিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পেলে বাকি গ্লাস ওখানে খালি, ওখানে অনেক খাওয়াচ্ছিলাম। আর এখানে তোমাদেরকে আমি বসে বসে গুড মর্নিং বলছিলাম, হ্যালো বলছিলাম। তার কারণ হচ্ছে এটাই, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর হয়েছিল। মানে একটু মেঘলা ওয়েদার, তারপরে একটু একটু বৃষ্টি পড়ছিল। তো তাই বলতে বলতে ভাবছিলাম যে আজকে কী করবো, কখন কী করবো। ওয়েদারটা তো খুবই সুন্দর, কিন্তু কাজ তো থেমে থাকবে না, কাজ তো করতেই হবে। তো ওটা নিয়ে একটু মনটা উদাস হয়ে আছে। তো চলো, কাজ তো করতেই হবে, তো চলো কাজ করতে যাই। এদিকে দেখতেই পাচ্ছি অপূর্ব কী সব বানিয়েছে। এগুলো তো কী একটা বেশ বললো, কী একটা বললো এগুলোকে, এই বালিশগুলোকে পেতে ওদের কী একটা বলে। যাই হোক, আমি ভুলে গেছি। পরে যদি কখনো মনে পড়ে তোমাদের ব্লগে বলবো যে কী বলেছিল। তোমরা তার আগে কমেন্টে জানাও যে এটা কী খেলা খেলছিল, আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। তো এইরকম খেলাও খেলতে থাকে, তোমাদের বাচ্চাদের এরকম এনকারেজ করবে। হ্যাঁ, এনকারেজ করবে, এতে হাইটটা ভালো হয়। আর ওয়েটের কথা, ওয়েটটা একটু লস হবে, কেননা অপূর্ব যা লাফালাফি করে সারাদিন, ওর ওয়েট বাড়ার আগে ওয়েট কমে যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ টিভিটা চলছে। টিভিটা তখন থেকে কিন্তু চলছে তা না, হ্যাঁ, এখন কিন্তু দুপুর হয়ে গেছে। টিভিটা এখন দুপুরবেলা চালিয়েছি, ও স্নান টান হয়ে গেছে, এবার শুধু খাওয়ানো বাকি আছে। আর আমার এদিকে কাজগুলো, সত্যি কথা আমার অনেক কাজ পড়ে আছে। তা দুপুর বলতে এই ধরো 12টা বাজে। তো আজকে আমার একটু লেট হয়ে গেছে, কারণ অপূর্বকে স্নান টান করিয়ে পটি টটি করেছিল। তো তো এইসব পয়সা দিয়ে করতে করতে আমার দেরি হয়ে গেছে। এদিকে এমনি ঘরের কাজ বাজ হয়ে গেছে সব, শুধু ঘর করতে বাকি আছে, বাসন মাজা বাকি আছে, আর অল্প কটাই কাঁচা বাকি আছে। তোমাদের দেখাচ্ছি ওয়েদারটা কীরকম হয়ে আছে, মেঘলা ওয়েদার। এই মেঘলা ওয়েদারেই আমাকে কাঁচা ধোয়া করতেই হবে, কিছু করার নেই। আমার প্রত্যেক দিনই কাঁচা থাকে, কোনোদিন কম কোনোদিন বেশি। তো চলো, ওই দেখো ওর মতন খেলতেই আছে। আর এদিকে আমার মেয়ে তবে ঘুম থেকে উঠেছে। হ্যাঁ, ও একটু রাত জেগে পড়ে, তো কী করবো, একটু রাত জেগে পড়ে। ওই 12টা কি পড়ে, রাত জেগে বলতে 12টা। তোমরা ভেবো না যে সারা রাত্রি পড়ে, ওই জন্য একটু ঘুম থেকে ওঠে দেরি করে। তা কী আর করা যাবে, মারামারি করবো বলো? এত বড়ো মেয়েকে তো আর মারা যায় না। নিজের ভালো যদি নিজে না বোঝে আর কে বুঝবে। তো যাই হোক, একটু ঘুমোতে ভালোবাসে। আর এদিকে আমি ডাল সেদ্ধ ভাত হচ্ছিলো দেখতেই পেলে। এইদিকে আমার রান্নাটা হয়ে গেছে, দুপুরের রান্না পটল ভাজা, শাক ভাজা আর ডাল। আর এদিকে আলু পোস্তটা হচ্ছে, আর এদিকে ভাত, পোস্ত বাটা হচ্ছে। আর এদিকে আলু পোস্ত, কটা ঝিঙে ছিল আধখানা, ঝিঙেটা দিয়েছিলাম। আর এদিকে পাঁপড় ভাজা করে নিয়েছিলাম, ওদেরকে খেতে দিয়ে দিলাম। অপূর্বকে খাওয়ানো হয়ে গেল। আবার আমি বিকেলবেলা রান্না করতে চলে এলাম। এখন বাজে 6টা, আমি 6টার সময় রান্না করতে বসে গেছি। দেখতেই পাচ্ছি আমার পরোটা হয়ে গেল। ওদিকে আলুর তরকারি আর পরোটা করেছিলাম, বিকেলের রান্না। আর এদিকে ওরা পড়াশোনা করছে, তোমাদেরকে বলেইছি আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, তো ওর জন্য ওর পড়তে লাগে। তো ওর স্কুলের প্রজেক্টের কাজ, এগুলো হোমওয়ার্কের কাজ আছে, এবং ক্লাস 10 বুঝতেই পারছে, প্রচুর পড়াশোনা করতে লাগে। তো পড়াশোনা চলছে ওর। আর এদিকে আমার ছেলেকেও আমি পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ও আর বললো, মা আর ভাল লাগছে না, পড়বো না। তো একটু খেলতে ব্যস্ত আছে। আর এই দিকে আমি একটুখানি বাবা কেন চাকর একটু দেখছিলাম। বলি বাবা কেন চাকরটা চালাতো, অনেক দিন পর একটু বইটা দেখতে ইচ্ছা হলো। তা অপূর্বকে আলটিমেট রাজি করালাম পড়ানোর জন্য, অনেক কষ্ট করে। ও এখন বাজে 8টা বাজে, ওকে পড়াতে বসিয়েছি। পড়তে বসবে না, তো বসে জোর করে করতে বসালাম। তো এখন তো আমি পড়াতে বসেছি। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে, আমি ব্লগটা এরকমই শেষ করলাম। তো তোমরা সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো টাটা গাইস।